ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থ বিরোধী কার্যক্রমে ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে দিল্লি। রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর এক প্রতিক্রিয়ায় এমন দাবি করা হয়। প্রণয় ভার্মাকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, আমরা সবসময় পুনর্ব্যক্ত করেছি যে বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেস নোটে আরও বলা হয়, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধু জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করতে দেয়নি। এদিকে ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার সুযোগ দেওয়ার অভিযোগ এনে রোববার সকালে ঢাকায় প্রণব ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনার মন্ত্রণালয়ে এলে তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেয়া অব্যাহত রাখার অনুমতি দেয় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা দিল্লির কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেয়া হয়। এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।